হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন গল্প পড়াবো, মেমোরি ইন মার্বেল, যেটি তোমাদের পাঠ্যপুস্তকের লেসন 4-এ রয়েছে। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তাদের শ্রেণীর শিক্ষক মহাশয় তাদের একটা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদের বলেছিলেন, টু রাইট, লিখতে, এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ, অন দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। বাট কিন্তু তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানতো না। হি অনলি নোজ দ্যাট, সে শুধুমাত্র জানতো যে ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটি একটি সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটি দিল্লির আগ্রাতে অবস্থিত। ওরিট, খুব চিন্তিত হয়ে, দুঃখ পেয়ে, হি কেম ব্যাক হোম, সে বাড়িতে ফিরে এলো, ইন দ্য ইভিনিং, সন্ধ্যের সময়, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার, দাদু, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়। হি নিউ, তিনি জানতেন, এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছুই তিনি জানতেন। হি স্মাইল্ড, তিনি হাসলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি কথা দাও যে একজন ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ, তাহলে আমি তোমাকে বলবো, মেনি থিংস, অনেক কিছুই, অ্যাবাউট দ্য তাজমহল সম্পর্কে। তরুণ প্রমিসড, তরুণ কথা দিয়েছিল, নট টু বি নটি, যে সে একেবারেই দুষ্টুমি করবে না। সুতরাং হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু, বিগ্যান টু টেল হিম, তাকে বলতে শুরু করলো, দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স, সেখানে একজন রাজকুমার বাস করত, নেমড খুররম, তার নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সে জাহাঙ্গীরের পুত্র ছিল, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহামতি আকবরের নাতি। ওয়ান ডে, একদিন, খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড, একদিন খুররম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সাথে। দেয়ার, সেখানে, হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, সেখানে একটি খুব সুন্দর মেয়েকে সে দেখেছিল। হু ওয়াজ সেলিং, যে বিক্রি করছিল, সিল্ক অ্যান্ড গ্লাস বিট, সিল্ক এবং কাচের পুঁথি। দ্য গার্ল ওয়াজ অর্জুমান্ত বানু বেগম, সে মেয়েটির নাম ছিল অর্জুমান্ত বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, সে পার্সিয়ান কোনো অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাৎ করার পর, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম তার বাবার কাছে ফিরে গিয়েছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিল, হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড অর্জুমান্ত বানু বেগম ইন 1612, খুররম অর্জুমান্ত বানু বেগমকে বিয়ে করেছিল 1612 খ্রিস্টাব্দে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার ঠিক 5 বছর পরে। অ্যাট দিস পয়েন্ট, ঠিক সেই সময়, তরুণ স্টপেড হিজ গ্র্যান্ডফাদার, তরুণ তার দাদুকে থামিয়ে দিল। বাট কিন্তু, গ্র্যান্ডফাদার, দাদু, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু আমি তো রাজকুমার খুররমের গল্প শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহলের গল্প জানতে চাই, তাজমহলের সম্পর্কে জানতে চাই। এরপরে তোমরা 47 নম্বর, বি পেশেন্ট তরুণ, তরুণ একটু ধৈর্য ধরো, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল। অল রাইট, ঠিক আছে দাদু, সেড তরুণ, তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু আবারও গল্প বলতে শুরু করলো। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররম পরবর্তীকালে
শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। তিনি 1628 খ্রিস্টাব্দে মুঘল সম্রাটে পরিণত হয়েছিলেন। অর্জুমান্ত বানু বেগমস ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। অর্জুমান্ত বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হয়েছিলেন। বাট কিন্তু হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু এই মুমতাজ মহল নামের অর্থ কি দাদু? আক্স তরুণ জিজ্ঞাসা করল। ইট মিনস, এটার অর্থ হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, জগতের উজ্জ্বলতম মুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিলেন। দেন তারপর হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর আবারও গল্প বলতে শুরু করলেন। হোয়েন, যখন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ মহল তার মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন দ্যাট যে হি উড নট মেরি এগেন, যে সে আর কখনোই বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার, সেই সঙ্গে সে আরও কথা দিয়েছিল দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মাউসোলিয়াম ওভার হার গ্রেভ, যে সে খুব সুন্দর একটি স্মৃতিসৌধ তৈরি করবে তার কবরের উপরে। হোয়াট ইজ আ মাউসোলিয়াম গ্র্যান্ডফাদার? আচ্ছা দাদু, মাউসোলিয়াম কি? আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। ও, এ মাউসোলিয়াম ইজ আ বিল্ডিং। ও তরুণ, মাউসোলিয়াম হলো একটা বিল্ডিং, বিল্ড টু হাউস দ্য ডেড, যেটা মৃত মানুষের কবরের উপরে তৈরি করা হয়। সেড গ্র্যান্ডফাদার, দাদু বললেন। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, কিংবদন্তি অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখিত হয়ে গিয়েছিল আফটার হার ডেথ, তার স্ত্রীর মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার্ড দ্য কোর্ট, তিনি কোর্টের সমস্ত ব্যক্তিকে অর্ডার করেছিলেন, আদেশ করেছিলেন, টু মাউন্ট ফর 2 ইয়ার্স, বিলাপ প্রকাশ করার জন্য, শোক প্রকাশ করার জন্য 2 বছর ধরে। লেটার পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা। তারপর শাহজাহান তৈরি করতে শুরু করেছিলেন পৃথিবীর সবথেকে সুন্দরতম স্মৃতিসৌধ যমুনা নদীর তীরে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 ইয়ার্স, এটা বানাতে প্রায় 22 বছর সময় লেগে গিয়েছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এবং এই স্মৃতিসৌধ তৈরি করতে প্রায় 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, এই তাজমহলটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। দ্য হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, এই সাদা মার্বেল পাথরগুলো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডাইট ইন 1666, যখন শাহজাহান মারা গিয়েছিলেন 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি ওয়াজ প্লেসড, তার শরীরটাকে রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের কবরের পাশেই। অর্থাৎ মুমতাজ মহলকে যেখানে কবর দেওয়া হয়েছিল তার ঠিক পাশেই শাহজাহানকে কবরস্থ করা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, এই বড় এবং সুন্দর স্মৃতিসৌধ, কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, পরবর্তীকালে তাজমহল নামে পরিচিত হয়েছিল। ইট ইজ নাও কনসিডার্ড, এটাকে এখন বিবেচনা করা হয়, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট, গ্র্যান্ডফাদার দাদু কিছু সময়ের জন্য থেমে গেলেন। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ এ কোয়াইট সরি ওয়েল ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজকে আমি তোমাকে অনেক কিছুই বলে ফেললাম। উইল দিস বি হেল্পফুল এনাফ, আচ্ছা এটা তোমার কাছে যথেষ্ট হেল্পফুল হবে তো? ও ইয়েস গ্র্যান্ডফাদার, ও হ্যাঁ দাদু, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, এখন আমি খুব সহজেই তাজমহল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পারবো, অনুচ্ছেদ লিখতে পারবো। সেট তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দের সহিত বলল। থ্যাংক ইউ।